রাখেন। যার কথা শোনার জন্য সুদীর্ঘ বসে আছেন সেই প্রতিভাবান ব্যক্তি গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি সদর থানা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মাসুদুল্লাহ আপনাদের সামনে বক্তব্য রাখবেন। সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা দেশ বিভক্তির পর থেকে বাংলা ভাষা আন্দোলন ৭১ মুক্তিযুদ্ধের মাধ্যমে যে নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, পেয়েছি রাষ্ট্রের পতাকা, পেয়েছি বাঙালি নামে স্বাধীন সার্বভৌম জাতি। সে প্রিয়তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই গাজীপুর মহানগরের সদর থানা মৃত্যু থানা বর্ষজীবী পত্রিকার যে আজকের এই গৌরবময় আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সদর মৃত্যু থানা বর্ষজীবী সংগ্রামী সভাপতি স্নেহবত আমার অত্যন্ত কাছের ছোট ভাই, আপনাদের দ্বিতীয় সন্তান, আপনাদের কাছের মানুষের শ্মশান ঘুরুলিয়া লালমাটি উত্তরসার সন্তান সরকার, আজকে আমাদের বিশেষ উপস্থিত রয়েছেন, অনেক কষ্ট করে উপস্থিত হয়েছেন, উপস্থিত হয়েছেন যিনি কিনা গাজীপুর মহানগর ছাত্রলীগের প্রতি ওয়ার্ডে উপস্থিত হয়েছেন খুব অল্প সময়ের মধ্যে প্রতিটি থানায় প্রতিটি ওয়ার্ডে মহানগর ছাত্রলীগের সুসংগঠিত করেছেন। আমার আপন ধর্মের অত্যন্ত কাছের মানুষ, কাছের বন্ধু তারা ইতিহাস সম্বন্ধে যারা জানে ইতিহাস কি জন্য হয়েছিল, মুক্তিযুদ্ধ কি জন্য হয়েছিল, ভাষা আন্দোলন, বঙ্গবন্ধু জাতির ইতিহাসটা আপনাদের ছেলেমেয়েকে পড়াশোনা করবেন, ইতিহাসটা ছেলেমেয়ে জানলে যে জাতির ইতিহাস জাতি জানে না সে জাতির ধ্বংসের মধ্যে চলে যায়। তাই আমাদের জাতিকে অনুকরণীয় হয়ে যাওয়ার জন্য আমাদের ইতিহাস জানতে হবে। উপস্থিত ভাই বোনেরা, যাই হোক যে কথা বলছিলাম, বঙ্গবন্ধুর তাকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি, বাংলা গণতন্ত্র অধিকার পেয়েছি, মাথা বছর বিশ্ব দরবারে রাষ্ট্র অধিকার পেয়েছি। বঙ্গবন্ধু কিন্তু মুক্তিযুদ্ধের পরে মাত্র ৩ বছরের দেশের শাসন করেছিল। এই ৩ বছরের মধ্যে আমাদেরকে দিয়েছিল একটি সুন্দর বাংলাদেশ, একটি লাল সবুজের পতাকার দেশ, একটি সংবিধান উপহার দিয়েছিল যে সংবিধানের মধ্য দিয়ে আজও আমরা দেশ পরিচালনা করছি। কিন্তু আন্তর্জাতিক মহাশক্তিরা বড় বড় দেশ ছাড়া তারা চায় না আমাদের বাংলাদেশ, বিশেষ করে জিয়াউর রহমান এদেশে যারা বিএনপির প্রেসিডেন্ট ছিল, জিয়াউর রহমান আপনারা জানেন সর্বোচ্চ প্রেসিডেন্ট, সে জিয়াউর রহমানের নেতৃত্বে কিন্তু ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যা করা হয়েছিল। শুধু জিয়াউর রহমান একা না, শুধু আমি সেটা বলবো না, যখন বিদেশিরা বড় বড় দেশগুলো যারা জানতে পেরেছিল, বুঝতে পেরেছিল যে স্বাধীনের মাত্র ৩ মাস পরে ৩ বছরের মধ্যে এই দেশ একটি উন্নত দেশে পরিণত হয়ে চলেছে, একটি যুদ্ধস্থ দেশ, সেখানে কোনো রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বাড়িঘর কিছুই ছিল না, ৭১ যুদ্ধ সব ধ্বংস হয়ে গেছিল। সেই দেশটি ৩ বছরের মধ্যে জাতির রহমান একটি সুন্দর কাঠামো তৈরি করেছিল, একটি সংবিধান তৈরি করেছিল। তখন বিশ্বের অনেক বড় বড় দেশ যারা উপর দেশ রয়েছে, পৃথিবী শাসন করে যারা, তারা চিন্তা করছে জাতির পিতা যদি বেঁচে থাকে, বঙ্গবন্ধু যদি বেঁচে থাকে, তাহলে বঙ্গবন্ধু পৃথিবী শাসন করবে, বিশ্ব পরিণত হবে। তাই আন্তর্জাতিক মহল ষড়যন্ত্র করে এদেশের জাতির পিতা, আমাদের জাতির পিতা হত্যা করেছিল। সেই হত্যা বাস্তবায়ন করেছিল জিয়াউর রহমান সহ জিয়াউর রহমানের সহযোগিতা ছিল, তাদের সহযোগিতা বঙ্গবন্ধু হত্যা করেছিল। তাই মহাপ্রভু উপস্থিত রয়েছে, আপনাদের জানতে চাই আমাদের জাতির পিতা সহ ১৯৭৫ সালে জাতির পিতার ছেলে মেয়ে সন্তান, ছেলের বউ সহ ভাগনা ভাইস্তা সহ পরিবারে প্রত্যেকটা মানুষকে রাত ৩টার সময় তার নিজ বাড়িতে নৃশংস বিরোধী হত্যা করেছিল যারা, যেসব সন্ত্রাসী দল, তারই নাম জামাত শিবির বিএনপি। এইসব জামাত শিবির বিএনপি আমরা ভোট দিতে পারি, তাকে ক্ষমতায় আনতে পারি? অবশ্যই পারি না। তাই আপনাদের কাছে হলো, সেই সময় বেঁচে গিয়েছিল আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, সেই সময় বেঁচে গিয়েছিল বঙ্গবন্ধু দ্বিতীয় কন্যা শেখ হাসিনা। তারা তখন ইংরেজিতে পড়াশোনা করতেছিল,
ইংল্যান্ডে পড়াশোনা করার কারণে তারা দেশে গিয়েছিল। ঠিক আগে পরবর্তী 1981 সালে আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা এই বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, এই বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানুষকে সন্ত্রাসের হাত থেকে মুক্ত করার জন্য, জামাত শিবির বিএনপির হাত থেকে মুক্ত করার জন্য এদেশের বাইরে পদার্পণ করেছিল। যখন তার ধানমন্ডির ধারে দেশে গিয়েছিল, সেই সময় জিয়াউর রহমান সরকার ছিল, জিয়াউর রহমান খালেদা জিয়া সরকার ছিল, খালেদা জিয়া যখন তার বাড়িতে ঢুকতে দেয়, পুলিশ দিয়ে তার বাড়ি কেড়ে ধানমন্ডির 15 নম্বর বাড়িতে 32 নম্বর বাড়িতে কেড়ে তার তালা লাগিয়ে পুলিশ বসিয়ে রেখেছিল। শেখ হাসিনাকে তার বাড়িতে ঢুকতে দেওয়া হয় নাই। শেখ হাসিনা লন্ডন থেকে ইন্ডিয়া হয়ে বাংলাদেশে প্রধানমন্ত্রী ছিল। খালেদা জিয়া কাছে অনুরোধ করেছিল আমার বাড়ি ঢুকতে দেওয়ার জন্য অনুরোধে, কিন্তু খালেদা জিয়া সেদিন জিয়াউর রহমান তারেক জিয়া সেদিন জামাত শিবিরা সেদিন শেখ হাসিনা বাড়ি ঢুকতে দেয়। শেখ হাসিনা বলছিল আমার বাসা আমাকে ঢুকতে দিয়ে আমাকে দেখতে দেওয়া হোক, আমার বাবাকে কেউ হত্যা করেছে, আমার মাকে কেউ হত্যা করেছে, আমার ভাই বোনকে কেউ হত্যা করেছে, আমার চাচাকে কেউ হত্যা করেছে, আমার 4 বছরের ছোট ভাই শেখ হাসিনাকে কেউ হত্যা করেছিল। সেই হত্যা আমি সেই রোগগুলো দেখতে যাই, তাদের রক্ত মাখা রোগগুলো দেখতে যাই, কিন্তু সেই কিন্তু খালেদা জিয়া তাদেরকে অনুমতি দেয় নাই, শেখ হাসিনাকে ঢুকতে দেয় নাই। কিন্তু দেখেন তারপর আপনাদের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষকে 16 কোটি মানুষকে সাথে নিয়ে 16 কোটি মানুষকে সাথে নিয়ে কাজ করে জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে আমাদের দেশের মানুষের আমাদের প্রত্যেকটি মানুষের ঘরকে নিজের ঘর আমাদের কাজ করছে, প্রত্যেকটি পাড়া মহলে কাজ করে যাচ্ছে। আজকে খালেদা জিয়া শেখ হাসিনা হতো তার কিন্তু আমার পিতাকে যারা হত্যা করেছে, আমার মাকে যারা হত্যা করেছে, আমার ভাইকে যারা হত্যা করেছে, আমার চাচাকে যারা হত্যা করেছে, তারা আমি হত্যা করবো। এই বাংলাদেশের মাকে কিন্তু হত্যা করে আমার পিতার পরিশোধ দেবো। কিন্তু জননেত্রী শেখ হাসিনা সেটা বলে নাই। জননেত্রী শেখ হাসিনা বলেছিল আমি আইনে বিশ্বাস করি, আমি গণতন্ত্রে বিশ্বাস করি, আমি দেশের মানুষকে বিশ্বাস করি। এদেশের মানুষ, এদেশের গণতন্ত্র, এদেশের আইনের মাধ্যমে তাদের বিচার হবে। আজ জননেত্রী শেখ হাসিনা তিনি তার বিচার করেছেন যারাই যাদের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল, তাদের বিচার কাজ সম্পন্ন করার মধ্য দিয়ে, তাদের ফাঁসির কাজ সম্পন্ন করার মধ্য দিয়ে আমাদের বাঙালিদেরকে মুক্ত করেছেন। কিছু খুনি রয়েছে যারা এখনো বিদেশে বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে, জননেত্রী শেখ হাসিনা তাদের দেশে এনে তাদের ফাঁসির কাজ কার্যকর করার জন্য চেষ্টা করছে। আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা তাদের জন্য দোয়া করবেন এবং বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তার পাশে থেকে আগামী বাংলাদেশ সোনা বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করবেন। এখানে দর্শকদের জন্য উপস্থিত হচ্ছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন। বিশেষ করে আজকের অনুষ্ঠান সরকারের খুব কম অনুষ্ঠান হয় এখানে। আজকে 4-5 বছর পরে আমি দেখতে পাচ্ছি জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুনরায় সুস্থাপন করা হচ্ছে। সেজন্য আমি রাজ্য সরকার সহ রাজ্য সরকার রয়্যাল এবং রবিন সহ আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। রাজ্য সরকার রয়্যাল রবিন এখানে অনুষ্ঠান আয়োজন করেছে। আপনাদের সরকার সরকার উত্তরতা লাভ করতে আপনারা অংশগ্রহণ করেন। ছেলেমেয়েরা ভর্তি করে থাকে 5 কোটি মানুষের দুবাই এই ছেলেদের যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ভুল প্রমাণিত দৃষ্টিতে দেখে তাদেরকে সামনে থেকে দেওয়ার এই আশা আপনাদের কাছে করছি। এই এলাকা থেকে যদি নেতার যোগ হয়, এলাকা থেকে যদি নেতা ভয়তা হয়, আপনাদের উন্নয়ন হবে, আপনাদের রাস্তাঘাট হবে, আপনাদের বাড়ি আপনার ছেলেদের পড়াশোনা করতে হবে, চাকরি পাবে। এই জন্য আপনারা তাদেরকে সহযোগিতা করবেন আশা করছি। পাশাপাশি মামলা যারা করতে হয়েছেন, ভাইগুলো করতে হয়েছেন, আপনাদের কাছে আরেকটু অনুরোধ করে দিতে চাই। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আগামী দিনে আজকে শিশু যারা আছে, আগামী দিনে আমাদের জনগণ তারাই কাজ করবে। আপনাদের সন্তানদের স্কুলে যায়, আপনাদের সন্তানের পড়াশোনা করে, স্কুল পড়াশোনা বাদ দিয়ে কাজে করতে না যায়, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। আপনারা যারা আমাদের প্রিয় থেকে শুরু করে শেখ হাসিনা প্রত্যেকটি সন্তানের জন্য স্কুল লেখাপড়ার ব্যবস্থা ফ্রি করে দিয়েছে। তারপরে কলকাতা খবর কেনার জন্য যেসব টাকার প্রয়োজন হয় জনগণ সেখানে শেখ হাসিনা স্কুল ব্যবস্থা করে দিয়েছে। মসজিদ মাদ্রাসা পড়াশোনা করার জন্য টাকা পয়সা প্রয়োজন হয়, কলম কেনার জন্য টাকা পয়সা প্রয়োজন হয়, স্কুল ড্রেসের জন্য টাকা পয়সা প্রয়োজন হয়। আমি মাসুদ আপনাদের পাশে সবসময় যে কোনো প্রকারের আপনাদের যোগাযোগ করবেন। আমার কথা একটাই, আমার শহরের কোনো ভাই বোন যাতে, আমার শহরের কোনো ছোট ছেলেমেয়েরা যাতে লেখাপড়া থেকে বঞ্চিত না হয়, লেখাপড়া করার দায়িত্ব আপনারা নেবেন।
লেখাপড়া করার দায়িত্ব আপনার, আপনারা আপনার লেখাপড়া করবেন, টাকা পয়সা যোগান মাননীয় প্রধানমন্ত্রী সরকার থেকে সরকারের পাশাপাশি যখন আপনাদের হয় আপনারা সরাসরি আমার কাছে যোগাযোগ করবেন। আমি মাসুদ ভাই হিসেবে আপনাদেরকে কথা দিয়ে দিলাম, আপনাদের সন্তান লেখাপড়ার জন্য যদি টাকা বন্ধ হয়ে যায় তার দায়িত্ব আমি নেব। এরা আপনাদের সকলের কাছে ব্যক্ত করে আমাদের প্রিয় নেতা জনাব আজমতুল্লাহ খান মহানগর আওয়ামী সংগ্রামী সভাপতি তিনি পরিশ্রম করেছেন আমাদের মহানগর আওয়ামী সুযোগ করার জন্য। তার জন্য আছে প্রিয় ব্যক্তি দেশের শেখ হাসিনা বাংলাদেশের মানুষের আপনার জন্য কাজ করছে, তার জন্য আছে প্রিয় নেতা রাসেল ভাই তাদের বিরাসের মানুষের জন্য কাজ করছে, তার জন্য আছে আজকে অনুষ্ঠানের সম্মানিত সম্মানী সভাপতি কর্মী থেকে এখানে কষ্ট করে এসেছে, তার জন্য আছে আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আপনারা যেমন কষ্ট সহ্য করে উপস্থিত হয়েছে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি আমার শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।